হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 784 Div.4 এর নম্বর প্রবলেম 2 লেটার স্ট্রিংস। এখানে কি বলছে, আপনাকে একটা স্ক্রিনের একটা ইন্টিজার সংখ্যা n দেওয়া থাকবে এবং আপনাকে n সংখ্যক স্ট্রিং দেওয়া থাকবে এবং প্রত্যেকটা স্ট্রিং এর সাইজ কত, লেন্থ হলো কত 2, অর্থাৎ আপনার 6টা স্ট্রিং দেওয়া থাকবে এবং 6টা স্ট্রিং এর প্রত্যেকটা স্ট্রিং এর লেন্থ হলো 2। এবার আপনাকে বলছে সর্বোচ্চ কয়টা পেয়ার পাওয়া যাবে, যেগুলোর যে কোনো স্ট্রিং এর যে কোনো একটা মান চেঞ্জ, দুইটা মান চেঞ্জ হলে হবে না, অথবা দুইটা মান সেম হলে হবে না, যে কোনো একটা মান সেম হবে এবং একটা মান কী হবে আপনার চেঞ্জ থাকবে। যেমন আমরা যদি খেয়াল করি, এখানে এবি যেটা আছে, এবির সাথে আমরা কি পেয়ার করতে পারি, এবির সাথে পেয়ার করতে পারি হলো এ একটা পেয়ার করলাম, কারণ এখানে এ সেম আছে কিন্তু এইখানে বি আর এ সেম নেই, তার মানে কি একটা পেয়ার হলো, একটা পেলাম আমরা। তারপর কি করতে পারি, আমরা কি করতে পারি, এই বি এর সাথে বি দিয়ে করতে পারি কি, এটা যদি দেখি তাহলে কি এ বি আর সিবি করতে পারি, কারণ কি এখানে এখানে বি সেম আছে কিন্তু এ চেঞ্জ আছে, তাই দুইটা গেল। এখানে এ বি এর সাথে ডিবি করতে পারি, কারণ এখানে এ আর ডি চেঞ্জ আছে আর বি সেম আছে, তাই কত গেল, তিনটে গেল। তারপর সিবি আর ডিবি করতে পারি, চারটে গেল। তারপর আরেকটা করতে পারি কি, এইটা সিবি আর সিসি, তাই টোটাল আমাদের 5টা গেল, তাই আমাদের এইটা হলো 5টা। তাই আমরা কি পাবো, তাহলে আমরা যদি দেখি আমরা এখানে কি পাবো, যে এখানে পাবো হলো এ বি এর সাথে পেয়ার করবে কোনটা, এ বির সাথে পেয়ার করবে এ একটা পেয়ার পাবো। তারপর পেয়ার পাবো আর একটা পেয়ার কি পাবো, এরপর পাবো হলো সিবি এর সাথে পেয়ার করবে ডিবি। তারপর একটা পেয়ার আছে এ বি এর সাথে পেয়ার করবে সিবি, আর একটা কি আছে এ বি এর সাথে পেয়ার করবে হলো ডিবি। এই 4টা গেল। আর একটা আছে কি সিবি এর সাথে পেয়ার হবে সিসি। তাহলে আমাদের এই গেল টোটাল 5টা, এই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এইটা গেল অ্যান্সার। এবার আমরা এটা কিভাবে করব একটু দেখি, কিভাবে এটা আমরা করতে পারি। তাহলে আমরা যদি গ্রিডি মেথড চালাই, তাহলে আমাদের এই মনে করেন, তাহলে গ্রিডি মেথড চালাইলে কত হবে, n ইন্টু এন, আমাদের n ইন্টু এন হবে, মানে n ইন্টু এন মাইনাস ওয়ান, n ইন্টু এন মাইনাস ওয়ান, আমাদের এইরকম সাইজে হবে। কিন্তু আমাদের এইটা সাইজে গেলে প্রায় 10⁻25 100, অর্থাৎ 10⁻27 মতো আসে। তাহলে এটা আমাদের কিন্তু সম্ভব না। তাহলে আমরা এটা আমি করছিলাম, এটা কিন্তু টিএলএ আসছে। আমাদের কি অবশ্যই এর থেকে একটা ট্রিক ইউজ করে আমাদের এটা কিন্তু করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা কিভাবে অন করতে পারি এটা দেখবো আমরা। সাপোজ আপনি কি করলেন, একটা অ্যারে রাখলেন। আমরা তো জানি অ্যারে ইন্ডেক্সের ভিতরে কি রাখা, এলিমেন্টগুলো রাখা। আমরা এই যে মানে এই যে স্ট্রিং এর যে এলিমেন্টগুলো আমরা সেগুলোকে আমরা রাখি। সাপোজ আপনি কি রাখলেন, একটা ইন্ডেক্স নিলেন, অ্যারে নিলেন এবং এর সাইজ দিলেন কত, 130 পর্যন্ত দিলেন এবং প্রত্যেকটার ভিতরে কি রাখলেন, আপনি 0 রাখলেন, অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্ট কত হচ্ছে 0 আছে। আমরা কি এর মান জানি কত, এর কি মান কত 97, ছোটা এর মান 97। তার মানে কি আপনার এখানে 97 কত 0 আছে। আমরা যখন এই ঢুকাবো তখন কত 97 এর জায়গায় প্লাস প্লাস করে দিই, এইটা প্লাস প্লাস করে দিই, অর্থাৎ ইন্টিজার যে মানটা আছে, অর্থাৎ এটা যদি ঢুকিয়ে দিই, এটা যদি আমরা প্লাস প্লাস করে দিই তাহলে কত হবে, এখানে কত 97 এর জায়গায় কিন্তু এখানে এখানে ইন্টিজার 97 এর জায়গায় এখন কি দেবে, ইন্টিজার যে ইন্ডেক্স আইএন 97 এর জায়গায় এখন অন হবে, অর্থাৎ এখানে এরকম ভাবে আমরা ঢুকাবো। তাহলে আমরা কি করব, দুইটা আমরা ঘুরাবো। আমরা একটু এটা আমার কোডটার দিকে যদি প্রথমে খেয়াল করি, আমরা কোডটার দিকে আমরা যদি একটু খেয়াল করেন, আমি কি করছি, এখানে কি করছি, আমি দুইটা ইন্ডেক্স নিতে, প্রথমে ইন্ডেক্স এফ মানে ফার্স্ট থেকে নিয়েছি এবং প্রত্যেকটা ইন্ডেক্স মানে 2D ইন্ডেক্স নিয়েছি এবং সবগুলো এলিমেন্ট 0, এবং এখানে ইন্ডেক্স এল সেম একই ইন্ডেক্স এল নামে নিয়েছি এবং এটার ভিতরে সবগুলো 0। আর দুইটা ইন্ডেক্স নিয়েছি, ইন্ডেক্স আইএনএফ, এর ভিতরে 0 রাখছি, আইএনএল মানে শেষে এটা 0। আমরা কি করছি, ইন্ডেক্স এফ মানে কি ফার্স্ট থেকে শুরু করে গিয়ে, মানে কি আমাদের প্রথম যেগুলো আছে, যেমন এরকম এবি যদি থাকে, অর্থে কি থাকে এসি, আবার যদি এরকম থাকে এডি,
এডি যদি থাকে তাহলে কি এখানে এ আছে কয়টা আমাদের এ আছে 3টা আমাদের এইটার মাধ্যমে কি করবে এই 3টা কাউন্ট করবে এবং এই আর এইটার মাধ্যমে কি করবে এইটার মাধ্যমে আমরা কি করবে যে এই 3টা এর ভিতর আন্ডারে কি আছে বি আছে সি আছে ডি আছে তাহলে একবার বি আছে একবার সি আছে এবং একবার ডি আছে যদি ডি যদি আরেকটা থাকতো অর্থাৎ এডি থাকতো তাহলে কি থাকতো একবার বি থাকতো একবার সি থাকতো একবার দুইবার ডি থাকতো তাই এরকম ভাবে আমরা করতাম হ্যাঁ তাহলে এরকম আমরা রাখছি এবং আরেকভাবে রাখছি কি ইন্ডেক্স এল এবার কি করছি এল থেকে শুরু করছি অর্থাৎ আমরা এখন কি দেখবো যে বির ভিতর যে বি আছে বির আন্ডারে কি কি আছে মানে এই পাশে যেটা বি আছে তার আন্ডারে কি কি আছে বির আন্ডারে কি আছে এ আছে তাহলে আমাদের কি বি বি অভিগত ইন্ডেক্স এই আইএন এল এটা বি এর ভিতরে একবার অন যাবে এবং আইএন এল এই যাবে বি এর ভিতর এ যাবে যে বি পজিশন আছে সেই বি পজিশনে এ যাবে এবং আবার কি সির পজিশনে আবার এ যাবে এবং ডি পজিশনে ডি আছে দুইটা তাহলে ইন্ডেক্স এল ডি এর ভিতরে যাবে 2 এবং এইটার ভিতরে যে ডি ডি পজিশনের এ পজিশনে কয়টা যাবে 2 যাবে এরকম আমরা করব তাহলে এরকম আমরা কি নেব আমরা যারা আসলে এটা বুঝি মানে মেইনলি কেমনে ইন্ডেক্স ঢুকে এবং এটা কিভাবে কাজ করে তাহলে এটা অবশ্যই পারবো তো এবার এটা নেওয়ার পর আমরা কি করছি এখানে একটা ফর লুপ চালাইছি এবং যেটা ইএনএফ আই ইকুয়াল টু 1 আছে অর্থাৎ মানে কি সাপোজ আপনি এরকম আছে মনে করেন এবি আছে এসসি আছে সিডি আছে তারপর আছে কত সিসি আছে তারপর মনে করেন ধরেন এডি আছে এরকম এরকম মনে করেন আছে তাহলে এবার আমরা কি করছি মনে করেন সাপোজ এর ভিতর আমরা এ আছে কয়টা এই পাশে 3টা তাহলে যখন এইখানে মানে এ যাবে এখন অর্থাৎ 97 হবে তখন কি এখানে ইন আইএনএফ 97 যাবে তখন এখানে কি একের থেকে বড় হবে অর্থাৎ এখানে কত হবে এখানে 3 হবে এখানে 3 হবে তাহলে মানে কি এটা 3 হইলো এবং এই আর যে আন্ডারে তখন এক্স এর ভিতরে আমরা 3 রাখতে দিলাম তারপর এর আন্ডারে ফরের ভিতরে এটা কি ইন আইএনডিএক্স এটা এবার আবার 90 থেকে 120 পর্যন্ত ঘুরে অর্থাৎ আমাদের এই যে এর থেকে জেড পর্যন্ত যেটা ঘুরানো মেন কাজ তা ইন্ডেক্স এফ আই জে এটার জন্য 0 হইলে অর্থাৎ আমাদের এই এর আন্ডারে যদি কোনো একটা মান যদি কি থাকে সাপোজ এর আন্ডারে কত ছিল 3 ছিল তাহলে এ মনে করেন যদি কোনোটার মান তা আমরা প্রথমে কি বি পাবো তা বি মনে করেন তাহলে কি 3 অর্থাৎ এ এর পজিশনের বি পজিশনে যে কত আছে গ্রেটার দেন অন আছে গ্রেটার দেন 0 আছে তার মানে অন আছে তার মানে কি হবে অনের সাথে গুণ দেবো কত অনের সাথে গুণ দেবো এই যে যেটা বাদ থাকবে ওটা 3 মাইনাস অন তার মানে কি 2 তার মানে এইখান থেকে কিন্তু 2টাই সম্ভব হয় এইটা সম্ভব হয় তাহলে কি এইটার সাথে এইটা সম্ভব পেয়ার হয় এবং আরেকটা পেয়ার হয় এইটা তাহলে আমাদের এই যে 2টি কিন্তু অর্থাৎ 2 তখন কি হবে 2 অ্যান্সারের সাথে যোগ হবে তারপর আবার কি করবো এটা তাহলে এটা বাদ তখন কি এক্স এর মান 1 কমিয়ে দেবে অর্থাৎ এক্স মাইনাস ইকুয়াল টু 1 তখন এক্স এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে তারপর কি দেবে তারপর দেবে এখন বিতে গেল এবার দিয়ে এখন এর সিতে দিয়ে রাখবে আবার 1 আছে এবার 1 দিয়ে 1 থেকে তো এবার আবার ওয়াই এর ভিতর তখন কি 1 রাখবে এবং কি করবে অ্যান্সারের ভিতর অ্যান্সারে কিন্তু 1 ইন্টু 2 মাইনাস 1 মানে 1 তার মানে কি এখন আগে ছিল 2 অ্যান্সারের ভিতর 2 রাখতে পারে রাখবে অ্যান্সারের ভিতর 1 আর মানে 3 হবে এবং এখানে এক্স এর মান কত হয়ে যাবে এক্স এর মান হয়ে যাবে কিন্তু এখন অন হয়ে যাবে এক্স এর মান অন মানে কি এর সাথে আর কোনোভাবে পেয়ার করা সম্ভব না তার মানে এখানে আমরা এখানে এখন কিন্তু কি করে দেবো এখানে ব্রেক হয়ে যাবে অর্থাৎ 2 এর ছোট হলে পরে কি করবো আমরা ব্রেক করে দেবো 2 এর ছোট মানে 1 আমরা এখানে ব্রেক করে গেছি এইভাবে করছি আমরা তাহলে এইটা কি করছি তাহলে আমরা এইভাবে করলে পরে কি হবে আবার সেম ভাবে সি যখন এটা এর বেলায় গেলে এবার সির বেলায় এবার যখন সিতে আসবে তখন কি হবে সিতে দেখবে যে এই আইএনএক্স সি এর ভিতর আছে কত 2 অর্থাৎ তখন কি হবে এক্স এর ভিতর 2 যাবে তারপর আইএনএক্স এবার ডি এবার যখন এখানে যাবে অর্থাৎ এটা তো আছে সি তাহলে কি এখানে সি এর ভিতর কত থাকবে তার মানে কি সিতে থাকবে হলো অন গ্রেটার দ্যান অন হবে তখন কি হবে এই সি এর সাথে এই ডি পেয়ার করা যায় তখন কি হবে অন ইন্টু 2 মাইনাস অন সেমভাবে আবার 1 যোগ হবে অর্থাৎ 4 যোগ হবে তাহলে এখন কি হলো এখন আবার এখানে যখন এক্স গ্রেটার দ্যান লেস দ্যান 2 হয়ে যাবে তখন কি হবে আবার ব্রেক হয়ে যাবে এটা গেল এটা হলো মনে করেন আমাদের ইসের বেলায় গেল আমরা কি করব এবার যদি আমরা কি দেখি ওটা হলো আপনার যে প্রথম ইন্ডেক্সে মানে প্রথম ইন্ডেক্সটা এই রেখে এবার আমরা যদি এবার মনে করেন লাস্টের দিক থেকে দেখবো লাস্টের দিক থেকে কি দেখবো এবার লাস্টের দিক থেকে দেখবো এবার কি দেখবো যে বি আছে এবার
সি আছে একবার, সরি তাহলে এখানে কি বি বি আছে, এখানে বি আছে কয়বার, একবার। বি যদি একবার থাকে তা একবার এমনি হবে না, কারণ এই একটা বি এর সাথে অবশ্যই আর বি এর কোনো পেয়ার নাই, তাহলে এটা হবে না। তারপরে যাবো সিতে, তখন সিতে যাব, তখন এই মানে কি এই আই এন এল এর ভিতর সি, সির ভিতরে আছে কত 2, তখন মানে এক্স এর ভিতরে কত যাবে 2 যাবে, তখন 2 গেলে পরে কি হবে, আমরা আমরা এই 2 এর সাথে দেখবো এবার এই এখন দেখবো এইটার ভিতর, এটার ভিতরে দেখবো সি এর ভিতর কি আছে এ, অর্থাৎ তখন এইটা যখন এ তে যাবে অর্থাৎ সি এ, সি মানে এসি উল্ট মানে আমরা তখন ইন্ডেক্সটা আসলে এইটা প্রথমে রাখছি, এটা দ্বিতীয় রাখছি, তাহলে সি এর ভিতরে আছে কত 1, এবং তার আর বাকি আছে কয়টা, তাহলে আমরা কি করবো অ্যান্সারের ভিতরে এখন কত রাখছো ওয়াই এর ভিতরে আমরা 1 ঢুকিলাম, তাহলে অ্যান্সার প্লাস ইকুয়াল টু ওয়াই মানে 1 ইন্টু 2 মাইনাস 1, তাহলে আবার একটা ঢুকবে, অর্থাৎ এখানে আবার পাস হবে, এখানে আরেকটা পেয়ার হবে, তাহলে এবার এখানে আবার ব্রেক করে দিবো, অর্থাৎ এক থাকলে আবার হবে না, আবার এখানে কি দেখবে এবার সি ডি দিতে যাবে, এবার ডিতে গেল, ডিতে গিয়ে ডিতে আবার এখানে এক্স এর মান কত বানিয়ে নিল, অর্থাৎ এক্স এর মান আবার 2 হইলো, 2 হইলে পারা এবার কি করবে ডি এর এতে, অর্থাৎ ডি এর এতে দিয়ে দেখবে অন আছে, তাহলে আবার এইভাবে করে গিয়ে আবার আবার অন কাউন্ট করবে, অর্থাৎ তখন হবে 6, তাই আমরা আসলে এইভাবেই কাজটা করছি, তাহলে আমরা এইভাবে কাজটা করছি, যারা আসলে ই বোঝেন তাহলে এটা অবশ্যই পারবেন, আর যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।